মনোযোগ দেন। ফৌজদারি কার্যবিধি 91 ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজিরা হওয়ার জন্য যে ব্যক্তি আদালতে হাজির হবে, আদালতে যে হাজির হবে, এখন তার মুসলেখা নেওয়ার ক্ষমতা, এটা আদালতের ক্ষমতা সেকশনটা। আদালতে যদি যায়, যা যখন সে হাজির হলো যে আমি হাজির হয়েছি এই মামলায় এই সাক্ষী, এখন যদি মনে করে যে আদালত যদি মনে করে যে তাকে সমন দেওয়া হয়েছে, ওয়ারেন্ট দেওয়া হয়েছে, এখন সে আদালতে এখন আসছে, সে আর হাজির হবে না এরকম, এখন তার একটা মুসলেখা নিবে, যাতে সে নিশ্চয়তা প্রদান করা, সিউরিটিস নিবে, যে যাতে সে যাতে পরবর্তীতে যাতে আবার যদি পালায় না যায়, আসার সাথে সাথে একটা মুসলেখা নিবে যে এই কারণে শর্ত দিয়ে তোমাকে মুসলেখা দিয়ে তোমাকে সিউরিটি দেওয়া, তোমাকে কি দেওয়া হয়েছে, হাজির হয়, পরবর্তী যাতে হাজির হয়, হাজির হওয়ার জন্য বাধ্য। এই 91 দ্বারা হাজির হওয়ার জন্য বাধ্য। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে যদি কাউকে মুসলেখা দেয়, অবশ্যই সে হাজির হতে বাধ্য। এটা একটা প্রশ্ন আছে যে আদালতে কোন কোন ক্ষেত্রে বাধ্য, হাজির করার জন্য বাধ্য করা হয় এই 91 ধারা। তাহলে আমরা যদি এটি স্টাডি করে দেখি যে কোনো ব্যক্তির উপস্থিতি বা গ্রেপ্তারের জন্য আদালতে কর্মকর্তা সমন, গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি করার ক্ষমতা রাখছে, এটা আমরা দেখি। এবং সে আদালত যদি উপস্থিত থাকে, সে যদি আদালত উপস্থিত থাকে, সেই কর্মকর্তা তাকে বন্ডে স্বাক্ষর করতে বাধ্য করতে পারে, যেটা আদালত বাধ্য করতে পারে হাজির হওয়ার জন্য। বন্ডে বা মুসলেখায় সে কি করতে পারে, বাধ্য করতে পারে। তবে এবং এটা হচ্ছে সিউরিটিস নিশ্চয়তা কি, এটা সিউরিটিস নিশ্চয়তা প্রদান করার শর্তে, যাতে সে আদালত নির্দেশের সময় কি হয় যে আপনি এত তারিখে হাজির হবেন, পরে পরে বলবেন যে এত তারিখে আসবো না, এরকম না, এটা অবশ্যই বাধ্য। আদালতে হাজির করার জন্য, মুসলেখানে হাজির করতে বাধ্য করার জন্য এই একটা উপায় আছে 91। তাহলে আমরা যেটা দেখবো, আদালত এই 91 ফৌজদারি কার্যবিধি 91 ধারা অনুযায়ী আদালত অভিযুক্ত বা সাক্ষীকে উপস্থিত করার জন্য উপস্থিত করার জন্য বাধ্য নিতে পারে এটা। তবে বন্ডে থাকতেও শুধু ব্যক্তি স্বাক্ষর, নিশ্চয়তা সিউরিটিস ব্যক্তি স্বাক্ষর থাকবে, যে স্বাক্ষর করবে। এটি একটি আইনানুগ নিরাপত্তা ব্যবস্থা। আদালতের নির্দেশ মতো সময় হাজির হয় এটা করলে। আর বন্ড গ্রহণের মাধ্যমে, মুসলেখা গ্রহণের মাধ্যমে আদালত পলায়ন প্রতিরোধ হয়, আদালত উপস্থিতি নিশ্চিত করে। তা আমরা অনেক সময় দেখছি প্র্যাকটিক্যালি যে অনেক সময় যে যারা জামিনে আসে, মুসলেখা নিয়ে চলে আসে, অনেক সময় এদের সাক্ষীটা উকিল, তখন উকিল মারফতেই সবকিছু সাক্ষী হয়, তখন দেখা গেছে উকিলই যা হাজির হয়, আর সাক্ষীরা অনেক সময় পাওয়া যায় না, বা আসামিকে পাওয়া যায় না যে এত তারিখে হাজির ছিল, উকিল কে আসছে ওনার পক্ষে কথা বলেন, দেখা গেছে কাউকে পাওয়া যায় না। তখন কিন্তু ওই যে জামিনদার অব্যাহতি বাতিল, এগুলো আমরা পাবো সামনে, যে অনেক কথাই পাবো। তাহলে আমরা কি দেখবো, উদাহরণ দেখি। এখন রফিক আদালতে হাজির হয়েছে, আদালত নির্ধারিত সময় হাজিরের জন্য বন্ড নিতে চায়। রফিক স্বাক্ষর করলো, তার বন্ধুকে নিশ্চয়তা সিউরিটি হিসেবে মানা হলো, দেখছেন, তার বন্ধুকে। একজন সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, আদালত তাকে বন্ডে মুসলেখায় স্বাক্ষর করতে চাইলো কোনো নিশ্চয়তা ছাড়া। সাক্ষী স্বাক্ষর করলে এটি 91 বৈধ। অভিযুক্ত আদালত হাজির না হলে আদালত বন্ড নিতে পারবে না। দেখছেন একটা কথা, যে উদাহরণ একটা একটা লিখছি যে অভিযুক্ত যদি আদালত হাজির না হয় তাহলে বন্ড নিতে পারবে না। প্রথমে তাকে সমন ওয়ারেন্টের মধ্যে হাজির করতে হবে, এটা একটা বিষয়। যদি সে হাজির না হলে তার বন্ড নেওয়ার তো সুযোগ নাই, কিন্তু তাকে প্রথমে সমন ওয়ারেন্টের মধ্যে হাজির করতে হবে। তাহলে তা হাজির করার বাধ্য করার জন্য আমরা কোন কোন সেকশনে দেখবো, কোন ব্যক্তিকে বা সাক্ষীকে আসামিকে হাজির করার জন্য বন্ড মুচলেখা নেওয়ার ক্ষমতা কত, ফৌজদারি কার্যবিধি 91 ধারা। তাহলে 91 ধারা অনুযায়ী আদালত কবে বন্ড নিতে পারে, অবশ্যই যখন অভিযুক্ত বা সাক্ষী আদালতে উপস্থিত থাকে তখন নিবে। বন্ড স্বাক্ষরের উদ্দেশ্যটা কি, যাতে আদালত নির্দেশের সময় তাকে হাজিরা নিশ্চিত করা, এটাই বন্ড নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে। 91 অনুযায়ী বন্ড নেওয়ার সময় নিশ্চয়তা থাকতে পারে কি, হ্যাঁ, অবশ্যই নিশ্চয়তা থাকতে পারে। বন্ড নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের প্রক্রিয়া, অবশ্যই বিচারিক নিরাপত্তা, এটা বিচারিক নিরাপত্তা। যে ব্যক্তি আদালতে হাজির না হয় আদালত বন্ড নিতে পারবে না, তাকে আগে সমন ওয়ারেন্টের মধ্যে কি করতে হবে, হাজির করতে হবে আগে, সুযোগ নাই। যদি সে আদালতে হাজির না হয় তাকে বন্ড নেওয়ার সুযোগ নেই, আগে আদালতে হাজির হয়ে দেবে, এখন সমনে হোক গ্রেপ্তারি ওয়ারেন্ট হোক, তখন বন্ড নেবে। মূল উদ্দেশ্য কি, যাতে সে পলায়ন না যায়, হাজিরা নিশ্চিত করার জন্য এটা। এখানে যা যা আছে মোটামুটি এগুলা এমসিকিউ গুলো একটু দেখে নিবেন। এখন দেখবো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা সেকশন।